যাদের অনেকেরই ধারণা সঠিক ধারণা না থাকায়, সম্যক ধারণা না থাকায় বিভিন্নভাবে আড়ালে আবদালে অনেক মানুষের সমালোচনা করে বেড়ায় অনেকে। মানুষকে সমালোচনা করা খুব সহজ, কিন্তু তার ভিতরে প্রবেশ করা যায় না, তার সম্বন্ধে সঠিক জানা যায় না। আমি ফিজ বেশি নিই, বাড়িয়ে দিয়েছি, তার কারণ সেই সমস্ত রোগীদের দেখা আজকাল দেখতে চায়। সাধারণ জ্বর, সর্দি, কাশি, এই সমস্ত কেসগুলো দেখার জন্য তো আমাদের অনেক জুনিয়র ডাক্তাররা তৈরি হয়েছে। আমরা যেমন এককালে ছোট ছিলাম, জুনিয়র ছিলাম, এখন ক্রিটিক্যাল যেগুলো ক্যান্সার, ব্রেন টিউমার, কিডনি ফেল করছে, যারা ভেলোর থেকে, ব্যাঙ্গালোর থেকে, চারিদিক থেকে ফেরত আসছে, যারা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেছে, সেই জন্য তাদের দেখার জন্যেই 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় লাগবে বলেই আমার ফিসটা বাড়ানো হয়েছে। তাই বলে সাধারণ মানুষ যারা আর্থিকভাবে অসচ্ছল বা অসুবিধা আছে তাদেরকে দেখা যাবে না? তেমন রোগী যদি হয় আমাকে বললে আমি কনসিডার করে দিই। যদি কেউ না পারে, গরিব মানুষ, তাহলে কেন করব না? এটা অনেকে জানে না। আড়ালে আবডালে অনেকে একজন মানুষ সম্বন্ধে না জানলে সমালোচনা করে, উনি গরিবের ডাক্তার নয়, বড় লোকের ডাক্তার, এরকম নানা রকম বাইরে যে কোনো, আমার কেন, অনেকেরই এরকম সমালোচনা হয়। এই আমি চোখের সামনে প্রমাণ দিয়ে দিলাম। এই যে ভদ্রমহিলার সামনে আছে, দুস্থ, ওর বাচ্চাটা খুব সর্দি কাশিতে কষ্ট পাচ্ছে। আমাকে আগে কেস টেকিং করানোর সময় আমাদের টাকা নেওয়া হয় এই কারণে, অনেকে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে কেস টেকিং করার পরে দেখা যাচ্ছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন ঘটনা অনেক হয়েছে। টাকাটা বড় কথা নয়, কিন্তু 1 ঘন্টা ধরে একটা ছেলে জুনিয়র ডাক্তার লিখলো, সেও তো মানুষ, সেও তো ডাক্তার, তার সাথে ছেলেখেলা করে একটা লোক বেরিয়ে গেল। যখন ডাকা হলো সে আর নেই। অনেক সময় ফোন নাম্বার লেখা হয়, ফোনে বলা হলো যে আপনি কোথায়, আপনার তো এখন ডাক এসেছে। না, আমি ব্যস্ত হয়ে চলে এসেছি। এই লাট বাহাদুরি চালটা সে করতে পারলো, তার কারণ আগে তাকে 1 পয়সা দিতে হয়নি। একজন ডাক্তারের সাথে ছেলেখেলা করে, ফাজলিমি করে, বাঁদরামো করে, ইতরামো করে চলে গেল। তাহলে তোমার কী প্রয়োজন ছিল 1 ঘন্টা ধরে? এই জন্যেই আমাদের আগে ফিসটা নেওয়া হয়। তাহলে আমাদের এই চেম্বারে কতগুলো নিয়ম, যারা না বুঝে সমালোচনা করে তাদের দেখানোর জন্য এই ছোট্ট ভিডিওটি করলাম। আমার কোনো প্রচারের জন্য নয়, সত্য কথা। এই ভদ্রমহিলাকে আগে 3000 টাকা নেওয়া হয়েছে। ও বললো আমাকে, স্যার আমি একটু ভিতরে কথা বলবো। তো আমি ভাবলাম যে শরীরের বা রোগের কোনো কথা বলবে, গিয়ে ও কাঁদো কাঁদোভাবে বললো, আমরা খুবই গরিব মানুষ, 3000 টাকা দিতে আমাদের খুব কষ্ট হয়েছে স্যার, আমাকে কি কিছু কনসিডার করা যায় না? আমি বললাম তুমি কত পারবে? বললো আমি 1000 টাকা দিতে পারবো। তাই ওকে নেওয়া হলো। এই 2000 টাকা ওকে ফেরত দিলাম। আমি এটা দেখালাম শুধু প্রচারের জন্য নয়, আমরা মানুষ, আমাদের মধ্যে মানবিক বোধ আছে, আমাদের মধ্যে মানবিক সত্তা আছে। উই আর হিউম্যানিটেরিয়ান। যারা না জানে বাইরে আড়ালে আবডালে অনেক সমালোচনা করে বেড়ায়। এবং কেন ফিসটা বেশি নেওয়া হয়েছে সেটাও বলে দিয়েছি। যারা 2 হাতে 2খানা প্যাকেট নিয়ে আসে ভেলোর থেকে, ব্যাঙ্গালোর থেকে, 2 লাখ 2 লাখ 4 লাখ টাকার শুধু পেপার আছে, ইনভেস্টিগেশনস পেপার, রোগ সারছে না, তাদের একটা রোগী দেখতে গেলে আমার অনেক সময় 2 ঘন্টা সময় লাগে, অনেক সময় দিতে হয়, কষ্ট করতে হয়, তাদের জন্যে বিশেষ করে। আর এই ছাড়া যারা পাচ্ছে না বা অসুবিধা, তাদের আমি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিই। তুমি এই কথা আমি ঠিক বলেছি তোমার নামে? তুমি ভিতরে আমাকে এই কথাই বলেছিলে, তোমাকে 2000 টাকা ফেরত দিয়ে দিলাম। এটা আমি শুধু ভিডিওতে দেখালাম, আমার প্রচারের জন্য নয়। আমরা যে মানবিক, আমাদের যে মানবিক সত্তা আছে, মানবিক মূল্যবোধ আছে, সেটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে সবাইকে একবার অবহিত করলাম। তুমি চিন্তা করবে না? তুমি এই ছাড়াও আমি সবসময় অনেককে বলি, কেউ সারেন্ডার করলে তুমি কত পারবে, তুমি যা পারবে দাও। এমন অনেককে বলে থাকি, শুধু আমার রোগীদের ক্ষেত্রে নয়, আমি পড়ানোর ক্ষেত্রে, কোচিংয়ের ক্ষেত্রে, আমি যে অনলাইনে পড়াই, একটুকে একটা ছেলে আসলো, বললো আমি বেশি পারবো না, তুমি যা পারবে দাও। সুতরাং বাইরে একটা মানুষকে অনেক সমালোচনা করা যায়, তার ভিতরে ঢোকা যায় না। ইট ইজ ভেরি ইজি টু ক্রিটিসাইজ, বাট ভেরি ডিফিকাল্ট টু হার্ট ইন টু দ্য ইনার অফ দিস ম্যান। এটাই আমি আজকে দেখালাম। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার বাচ্চাকে সুস্থ করে দেবো। আর তোমার কথা আমি রেখেছি, আমার মধ্যে মানবিক বোধ আছে, সে পরিচয় তুমি পেলে।